হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে আসছে। আজকে ব্লগটা অনেক ভালো লাগবে আপনাদের। আমি আর মামুন আজকে চলে যাচ্ছিলাম বেড়িবাঁধে। মামুনকে হয়তো আপনারা চিনেন না, ও হচ্ছে সুমাইয়ার ছোট ভাই, মানে আমারও ছোট ভাই। সো ও আর আমি এক রিক্সাতে যাচ্ছিলাম, আর সুমাইয়া আরেকটা ভাবে আরেক রিক্সাতে যাচ্ছিল। তো যেতে যেতে আমরা ভিডিও করে ফেললাম। আর আমি তো মনে হয় অনেক বছর পরে বেড়িবাঁধের ওই রাস্তাটায় রিক্সায় উঠছিলাম। আমার খুব ভয় করতেছিল, ওই রোডটা আমার কেন জানি খুবই ভয় লাগে। মনে হয় রিক্সা বাইক এগুলোর জন্য খুবই রিস্কি রোডটা, বাট রোডটা কিন্তু খুব সুন্দর লাগে, মানে গাছ টাছ থাকে। তারপর হচ্ছে রিক্সায় ঘুরে একটা মজা আছে, অনেক বাতাস লাগে। তো ওদিকে যেতে যেতে আমরা দেখলাম যে অনেক কলেজের ছেলেপেলেরা ছিল। তো তারপর আমরা ওখান থেকে নেমে আমরা চলে যাচ্ছিলাম যেখানে আমরা আসছি আর কি মেইনলি, সেটা হচ্ছে ভর্তা ভাত খেতে। এটার অনেক ভ্লগ আমার পেজে আগেও আছে। তো তারপর আমরা বসেছিলাম, বসার পর সুমাইয়া চলে আসছিল আমার ফোনটা নিয়ে, কারণ ও হচ্ছে মাছ অর্ডার করবে। ও হচ্ছে ওর পছন্দ মতো মাছ অর্ডার করে সবসময়, দেখে বুঝে। তো তারপর ও আমার ফোনটা নিয়ে আসলো, এসে ও সুন্দর করে ভিডিও করতেছিল। তো মাছ টাছ অর্ডার দেওয়ার পরে হচ্ছে আমাদের কাছে চলে যাচ্ছিলো। আর ওই দিন রোদটা কম ছিল, বাট অনেক গরম ছিল, মানে রোদের তুলনায় গরমের তাপটা বেশি ছিল। আমরা তো সবাই গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম। তো এসে দেখেন সুমাইয়া কত সুন্দর করে সবাইকে ভিডিও করতে করতে চলে যাচ্ছে। পরিবেশটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, বাট ওয়েদারটা একটু ভালো হলে, ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে। তো তারপরে এসে দেখেন আমি আর ফাইহা দুজন, মানে ফাইহারও ঘামতেছে আমিও ঘামতেছি, দুজনে ঘাম মুছতেছি। তো তারপরে যে আমাদের খাবারও চলে আসে। ফার্স্টে হচ্ছে ওরা ভর্তা ভাত এগুলোই সার্ভ করে, আর মাছ যেটা থাকে সেটা তো ওরা ভেজে আনে। তো আমরা বেশি বেশি করে ভর্তা অর্ডার করে ফেলি, যেহেতু আমরা মেন খেতে যাই ভর্তা ভাতই, আর মাছটা তো থাকে মানে অপশনাল। তো যাই হোক, আমরা ভর্তা ভাত দিয়ে খাওয়া শুরু করি। তো মামুন বলতেছিল যে আপু আপনাকে কি আমি প্লেটে বেড়ে দিব? তো আমি হ্যাঁ দাও ভাইয়া, কারণ আমি তো ফাইহা কেনে ব্যস্ত থাকি, মানে ও ঘামতেছিল বা ও তো একটু বিরক্ত করে। আর আমি না বেশি ভিডিও করতে পারি রে, সেটার কারণ হচ্ছে গিয়ে আমার এই ফোনটা দিয়ে ফাইহাকে কার্টুন দিয়ে রাখতে হয়েছিল, এই কারণে। তো মাঝখান থেকে একটু একটু নিয়ে নিয়ে ফোনটা যতটুকু পারছি ভিডিও করছি আর কি। তো পরে যে দেখেন ভর্তাগুলো দেখলে তো খেতে মন চায় শুধু। তারপরে এদিকে আমাদের বেগুন ভাজি আর মাছ ভাজাও চলে আসছে। এগুলো আসলে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু নাই 100%-এর মধ্যে মনে হয় 2% থাকতে পারে যে এগুলো মাছ ভর্তা এগুলো পছন্দ করে না। তারপরে যে দেখেন যেটা বললাম আর কি, মামুন আমাকে সার্ভ করে দিচ্ছিল। আর এদিকে যে আমাদের আরেকটা ভাবি আছে, ভাবির পিচি ছিল। মেনলি হচ্ছে আমরা ওই দিন 3টা মা গেছি, 3টা বাচ্চা নিয়ে। আর মামুন তো সবার মামা, কমন মামা, ও গেছে। দেখেন সুমাইয়া কত মজা করে খাচ্ছে। তো সুমাইয়ের খাওয়া শেষ হওয়ার পর আমরাও বের হয়ে যাই। তারপর আমরা একটা বড় অটো ঠিক করি, যে অটোতে আমরা সবাই একসাথে যেতে পারবো, কারণ একসাথে গেলে অনেক মজা হয়। আসার সময় আমরা এরকম বড় অটো পাই নাই দেখে আমাদের 2টা অটো রিক্সাতে আসতে হয়। আর আমরা খাওয়ার সাথে সাথেই চলে যাচ্ছিলাম, তার কারণ হচ্ছে বেশি গরম ছিল। এই জায়গাটা না শীতের জন্য বা ঠান্ডা ঠান্ডা থাকলে খুব পারফেক্ট এখানে থাকার জন্য। তখন কিন্তু আমরা এখানে অনেকক্ষণ থাকি, আমরা চা খাই, আরও গল্প করি, ছবি তুলি। বাট ওদিন এত গরম ছিল যে আমরা কোনো রকম খেয়ে দিয়ে আর কি চলে যাচ্ছিলাম। তো অটোতে আমরা অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম, বলতেছিলাম মনে হচ্ছে আমরা কক্সবাজারে আসছি, কক্সবাজারে ফিল পাচ্ছি, কারণ কক্সবাজারে তো এই অটোগুলো বেশি চলে, এই জন্য এটা বললাম। তো তারপর দেখেন আমরা আসলে অনেক গল্প করছি, কী যে গল্প করছি জানি না, হাসাহাসি হয়েছে। আর একটু থাকতে পারলে বেশি ভালো লাগতো, বাট গরমে বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছিলো, ফাইহার চুল টুল তো পুরো ভিজে শেষ। তারপরে যে সুমাইয়া আমাদেরকে নামাই দিল, কারণ যেতে পথে আমার বাসাটাই আগে পড়ে। তারপর হচ্ছে ওদেরকে টাটা বাই বাই দিয়ে আমি আর ফাইহা হাঁটতে হাঁটতে আমাদের বাসায় চলে যাচ্ছিলাম। এই ছিল আমাদের ছোট্ট ব্লগ। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।